আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই শীতের দিনে মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের দেখাবো খিচুড়ি, সেই সাথে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজা। তো এখানে চিকন দেখে চাল নিয়ে নিয়েছি, সাথে নতুন কালাইয়ের ডাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে ২-৩ বার কচলে ধুয়ে নিব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, ৩ টুকরো তেজপাতা, দারুচিনি, এলাচ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। খিচুড়িতে পেঁয়াজ, রসুন এবং মরিচের পরিমাণ ঠিকঠাক হলে খিচুড়ি এমনিতেই টেস্ট হয়। তো এর মধ্যে দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি একদম কুচি করিনি, একটু মোটা করে রেখেছি, এতে ভালো লাগে। আজকে খিচুড়ি রান্না করব রাইস কুকারে। তো রাইস কুকারে নিয়ে নিয়েছি এর মধ্যে গোটা জিরা, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে যদি এভাবে মাখিয়ে খিচুড়িটা রান্না করা হয়, অনেক ঝরঝরে এবং পারফেক্ট হয়। অনেকে আপনারা খিচুড়ি রান্না করার সময় চাল ভেজে নিয়ে রান্না করেন, তো একবার এভাবে রান্না করে দেখবেন। সিম্পল, মানে খুব সহজে অসাধারণ হবে খিচুড়ি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে নর্মাল পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, যখন ফুটে উঠবে সেই সময় কিছু সরিষার তেল অ্যাড করব। এই জন্য খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিব। এই সময় আমি একবারে লবণটা চেক করে নেই, তাহলে পারফেক্টলি ঠিকঠাক হয়। একদম সব কিছু ঠিকঠাক আছে। মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে কিছু সরিষার তেল অ্যাড করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ লাগবে। ফাইনালি হয়ে গেছে খিচুড়ি। একটু নেড়ে চেড়ে নিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ক্যামেরাতে কালার ঠিকঠাক আসছে না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো খিচুড়ি হয়ে গেছে। এখন আমরা মাছটা ভেজে নেব। তো এখানে 2টা এই সাইজের মাছ নিয়ে নিয়েছি। এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। গরম গরম খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খেতে তো দারুণ লাগে। ইলিশ মাছের একটু তেল হলেই জাস্ট, আর কিছু লাগবে না। তো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। শুধু ইলিশ মাছ ভাজাই নয়, সাথে ভাজবো গাছের লাগানো টাটকা বেগুন। দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ। তো এখানে বেগুনও কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন মাছ এবং বেগুনের সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মাখিয়ে কিছু সময় রেখে দেব। যে কোনো মাছেই কিছু সময় মশলা মাখিয়ে রেখে দিলে মাছের সঙ্গে মশলাটা খুব ভালো যায়, খেতে খুবই ভালো লাগে। আর বেগুনটাও কিছু সময় মাখিয়ে রাখলে অনেক সফট হয়ে যায়, একদম তেল কম লাগে। তো এখানে মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছি। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিব, সয়াবিন, আর সেই সাথে মিক্সড করব কিছু সরিষার তেল। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও মাছ ভাজতে পারেন। এটা আমার কিছুদিন আগে করা ভিডিও। অনেকগুলো ভিডিও রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এইটা রেডি হচ্ছে না। বাড়ি থেকে আসার আগে করেছি। তো শীতের রাতে ভাই বোন মিলে বাসার সবাই একসঙ্গে এই গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, গাছের লাগানো বেগুন, জাস্ট অসাধারণ। সবাইকে অনেক মিস করছি।
এক পাট খুব ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। তো দেখুন আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি, এক পাট খুব ভালো করে হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিব। এভাবে মাছ ভাজলে সাথে বেগুন থাকলে মাওয়া ঘাটে যাওয়া লাগবে না, বাসায় অসাধারণ টেস্ট সবাই মিলে উপভোগ করতে পারবেন। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির সঙ্গে আর অন্য কোনো কিছু লাগে না, তবুও টেস্টটা বাড়ানোর জন্য। যখন সবজি খেতে ভালো লাগবে না, আপনারা সিম্পলি এই খিচুড়িটা রান্না করে নেবেন, সবার অনেক ভালো লাগবে। তো বেগুন ভাজাও হয়ে গেছে, খিচুড়ি পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। খেতেও দারুণ হয়েছিল। তো এখানে পরিবেশন করে নিয়েছি বেগুন ভাজি, সাথে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের তেলও নিয়ে নিয়েছি কিছুটা। এই ছিল আয়োজন। সবাই অনেক আনন্দ করে উপভোগ করেছি। আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।